আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখরুজ্জামান। এটা আমার টাইপস্ক্রিপ্টের টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। এই পর্বে আমি টাইপস্ক্রিপ্ট বেস জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক এবং টুলস অ্যান্ড আইডি নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে টাইপস্ক্রিপ্ট হচ্ছে সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট, যা জাভাস্ক্রিপ্টের অনেক যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে টাইপস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটা রেডি করা। সো টাইপস্ক্রিপ্টে এই ল্যাঙ্গুয়েজকে ফলো করে জাভাস্ক্রিপ্ট বেস অনেক ফ্রেমওয়ার্কই মার্কেটে চলে আসছে। অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টটা আমি অ্যাডভান্টেজের যখন টাইপস্ক্রিপ্টের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলছি তখন আমি বলছি যে অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের হেল্পিং হ্যান্ড। দ্যাট মিনস একজন প্রোগ্রামার যখন টাইপস্ক্রিপ্ট লিখে তখন সে ভাবে যে সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতেছে, তার নেটিভ মনে হয়। তো তখন সে টাইপস্ক্রিপ্ট লিখে পাশাপাশি জাভাস্ক্রিপ্ট জেনারেট হয়ে যায়, যা হচ্ছে যে টাইপস্ক্রিপ্টের করসপন্ডিংয়ে জাভাস্ক্রিপ্টগুলো রেডি হয় এগুলা অনেকটা কমপ্লেক্স মনে হবে যদি সে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট লিখতে চায়। তো মার্কেটে অনেক টাইপস্ক্রিপ্ট বেস অনেক জাভাস্ক্রিপ্ট চলে আসছে যেগুলো ইউজ করে জাভাস্ক্রিপ্ট বেস অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়। তো তার মধ্যে অনেক ধরনের যে ফ্রেমওয়ার্কগুলো আসছে যেগুলো অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্টকে বেস ধরেই তৈরি বা টাইপস্ক্রিপ্ট লিখে জাভাস্ক্রিপ্টের কাজ করানো হয়, সেই ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে প্রথম হচ্ছে অ্যাঙ্গুলার জেএস। অ্যাঙ্গুলার জেএস এর ফার্স্ট ভার্সনগুলোতে বেসিক্যালি টাইপস্ক্রিপ্টের তেমন ইউজ ছিল না, যদিও টাইপস্ক্রিপ্ট লিখে করা সম্ভব ছিল, কিন্তু অ্যাঙ্গুলার 2 এবং 4 যে ভার্সনগুলো আসছে সেগুলো কমপ্লিটলি টাইপস্ক্রিপ্ট বেস এবং টাইপস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ ফিচারের উপর বেস করেই কমপ্লিট ফিচার ফ্রেমওয়ার্কটা রেডি করা হয়েছে। সে তেমনভাবে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, যেমন ডোজো টুলকিট, অ্যাপ মাঙ্কি, জুমচার্ট, অ্যাটমিক গেম ইঞ্জিন, আয়োনিক এটসেট্রা। এ ধরনের অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি যেগুলো অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট বেস জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এবং এই ফ্রেমওয়ার্ক ইউজ করে মোবাইল অ্যাপ্লিকেশান, ডেস্কটপ অ্যাপ্লিকেশান এবং ক্লায়েন্ট সাইড অনেক অ্যাপ্লিকেশান তৈরি করা হয়। তো এই ফ্রেমওয়ার্কগুলো ইউজ করার জন্য অ্যাকচুয়ালি কোনো না কোনো আইডি বা টুলসের প্রয়োজন হয়। তো আমরা দেখব যে কী ধরনের আইডি এবং টুলস আমাদের মার্কেটে পপুলার, এবং আমরা এর মধ্যে থেকে একটা আইডি চুজ করব এবং এই আইডি দিয়ে আমরা কাজ করব। নেক্সট, টুলস অ্যান্ড আইডি। তো মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়াল স্টুডিও 15, 17, 13, সাবলাইম টেক্সট, ইম্যাক, ওয়েবস্ট্রম, অ্যাটম, ইক্লিপস, ভিম এক্সেট্রা এবং ভিজুয়াল স্টুডিও কোড, একটা মাই ফেভারিট আইডি অ্যাকচুয়ালি। সো এই পপুলার আইডিগুলা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, এবং এই পপুলার আইডিগুলা ইউজ করে জাভাস্ক্রিপ্টে টাইপস্ক্রিপ্ট বেস যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো আছে সেই ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করতে পারি, এবং টাইপস্ক্রিপ্ট ইউজ করে খুব সহজে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারি, কোডিং করতে পারি, রিফ্যাক্টরিং করতে পারি, কোড নেভিগেশন করতে পারি। অনেক ধরনের যে আইডিগুলো যে ধরনের ফেসিলিটি দিয়ে থাকে, শর্টকাট অনেক কোড আমরা লিখতে পারি। অনেক থার্ড পার্টি লাইব্রেরি আছে বা ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আমরা ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট করে আমাদের অ্যাপ্লিকেশানে কাজ করতে পারি। তো এই আইডিগুলো অনেক ধরনের ফেসিলিটি দিয়ে দেয়। তো যারা অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও ফ্রেমওয়ার্কের সাথে আইডির সাথে ফ্যামিলিয়ার, তারা অনেকেই ভিজুয়াল স্টুডিওর সাথে কাজ করতে চায়। যেহেতু টাইপস্ক্রিপ্ট হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, মাল্টিপল প্ল্যাটফর্মে এটা কাজ করা সম্ভব। তো মার্কেটে একটা আইডি আসছে, মাইক্রোসফট যেটা ডেভেলপ করছে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, সংক্ষেপে ভিএস কোড বলে। এই ভিএস কোড অ্যাকচুয়ালি অনেক পপুলার এখন বর্তমানে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করার ক্ষেত্রে সব লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজের জন্য প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য অ্যাকচুয়ালি এই আইডিটা অনেক অল্প কয়েক
কয়েক মেগাবাইটের আইডিটা, এই আইডিটা ইউজ করে আমরা পরবর্তীতে কাজ করব। এটা ইউজ করে আমরা খুব সহজেই কোড করতে পারি। অ্যাকচুয়ালি এই আইডিগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট বেস ফ্রেমওয়ার্কগুলো আছে বা টাইপ স্ক্রিপ্ট ইউজ করে যে ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা হয় জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনের জন্য, সেই অ্যাপ্লিকেশনগুলো আর নিয়ে কাজ করতে পারি এই আইডির মাধ্যমে। এবং ক্লায়েন্ট সাইড অনেক অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। সার্ভার সাইডের কোডও আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি, নোড.js অ্যাপ্লিকেশন যদি ইউজ করি, এবং ডাটাবেস হিসেবে যদি আমরা মঙ্গো ইউজ করি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ইউজ করি। আমরা সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড দুই ধরনের কাজই আমরা এখানে করতে পারি এই আইডির মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং, হ্যাভ এ গ্রেট ডে।